মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। দেশের স্বাধীনতা ও ফুটবল ইতিহাসের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে জাকারিয়া পিন্টুর নাম, যিনি শুধু স্বাধীন বাংলা ফুটবল দলের নয়, স্বাধীন বাংলাদেশের জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরেও অংশ নিয়েছিলেন তিনি। কিংবদন্তি এই স্টপার ব্যাকের প্রয়াণে শুধু ফুটবল নয়, শূন্যতা দেখা দিয়েছে তার প্রাণের ক্লাব মোহামেডানেও। দেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধের বড় একটা অধ্যায় জুড়ে আছে স্বাধীন বাংলা ফুটবল দল। রক্তক্ষয়ী সংগ্রামের মাঝে যেই ফুটবলাররা দেশের বাইরে লড়াই করেছেন স্বাধীনতার স্বীকৃতির জন্য, সেই দলেরই অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। সে সময় সম্মুখযুদ্ধের ময়দান থেকে নদিয়ার কৃষ্ণনগরে স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাম্পে যোগ দেন মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশ নিয়ে ১২টিতেই জয় পেয়েছিল দলটি। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলকেও নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু। তার অধিনায়কত্বে ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে অংশ নেয় বাংলাদেশ। জাকারিয়া পিন্টুর জন্ম নওগাঁয় ১৯৪৩ সালে, যদিও তার ফুটবলার হয়ে ওঠার গল্পটা বরিশালের বিএম কলেজকে শেরেবাংলা শিল্ডে চ্যাম্পিয়ন করেন তিনি। ১৯৫৭ সালে নিজের ফুটবল শৈলীর জন্য ইস্ট এন্ড ক্লাবের হয়ে সরাসরি প্রথম বিভাগে খেলার সুযোগ পান তিনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স। এরপর ওয়ান্ডারার্স ক্লাবের হাফব্যাক হিসেবে সবার নজর কাড়েন দীর্ঘদেহী এই ডিফেন্ডার। ১৯৬০ সালে ওয়ান্ডারার্সকে লিগ চ্যাম্পিয়ন করে পরের বছরই যোগ দেন মোহামেডানে। এরপর জাকারিয়া পিন্টু এবং মোহামেডান হয়ে ওঠে সমার্থক। টানা ১৫ বছর মোহামেডানে খেলে একাধিক শিরোপা জিতিয়ে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন এই দেশসেরা স্টপার ব্যাক। তার আগ পর্যন্ত রেকর্ড ৮ বছর দলটির অধিনায়ক ছিলেন পিন্টু। ফুটবল ছাড়ার পরও সাদা কালো শিবিরের মায়া ছাড়তে পারেননি জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব প্রাঙ্গণ হয়ে উঠেছিল তার সেকেন্ড হোম। নানা সময়ে নানাভাবে যুক্ত ছিলেন প্রিয় দলের কার্যক্রমে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেন, নওশীরুজ্জামান সহ অনেকেই চলে গেছেন আগেই। এবার চলে গেলেন জাকারিয়া পিন্টু। সাথে মনে করিয়ে দিলেন ফুটবলের একটি স্মরণীয় প্রজন্ম নীরবেই হারিয়ে যাচ্ছে দেশের ফুটবল থেকে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।